ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। আচ্ছা, সত্যি সত্যি যদি ভোট নির্ভর হয়ে থাকে এটা ভোটকে কেন্দ্র করে, তাহলে একটা কথা বলুন তো, তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, তাদের ভোট ব্যাংক কারা? মহিলাদের একটা বড় অংশ যে রাজ্যের শাসক দলকে দিনের পর দিন ভোট দিয়ে যাচ্ছে তা কার্যত পরিষ্কার, যার নেপথ্যে আছে লক্ষ্মীর ভান্ডার। কিন্তু ছবিটা কি এবার পাল্টাচ্ছে? আমরা প্রশ্ন তুলছি একটা পরিস্থিতি দেখে। সোনারপুরে দেখা গেল একেবারে অন্য ছবি। উচ্ছেদ নিয়ে ক্ষোভে ফুঁসছেন সেখানকার মহিলাদের একাংশ। সোনারপুরের মহিলাদের একাংশ বলছেন তারা লক্ষ্মীর ভান্ডার চাইছেন না, তারা ব্যবসা করে সংসার চালাতে চান। আজকে যখন সেখানে গেছিলেন প্রশাসনের কর্তারা উচ্ছেদ করতে, মহিলারা কেঁদে কেটে বলছেন আমাদেরকে তুলবেন না, আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা ব্যবসা করে খেতে চাই, এই দোকান থেকেই আমাদের পেটের ভাত আসে, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে। আর এবার আপনাদেরকে নিয়ে যাব শিলিগুড়িতে, যেখানে অনিয়মটাই কার্যত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে বলছিলেন সোমবারের পাশে দাঁড়িয়ে কার্যত হরহরিকম্প সেখানকার মেয়রের। জমি দখলের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শিলিগুড়ির এক তৃণমূল কংগ্রেস নেতা। দাপট নেহাত কম নয়, কিন্তু এতদিন পরে পুলিশ সক্রিয় কেন? উত্তরটা আজকে মিলেছে নবান্নে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তার নির্দেশেই গ্রেপ্তার হয়েছেন ওই নেতা। দেবাশিস প্রামাণিক সহ মোট 3 জনের 7 দিনের পুলিশি হেফাজত হয়েছে। সব থেকে বড় কথা, এরই মধ্যে আবার উর্দিধারীদের ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। শিলিগুড়ির একাধিক থানার আইসিওসি, ভালো করে শুনুন, শিলিগুড়ির একাধিক থানার আইসিওসির নামের তালিকা পৌঁছে গেছে শিলিগুড়ি কমিশনারেটে। সূত্র বলছে জমি লুটের মামলায় তাদের ভূমিকা খতিয়ে দেখা হবে এবার। মনে পড়ে লোকসভা ভোটের মধ্যে শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের আশ্রমে হামলা হয়েছিল। সে সময় জমি মাফিয়া কেজিএফ গ্যাংয়ের নাম উঠে আসে। জায়গাটা শিলিগুড়ি হলেও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার মধ্যে পড়ে। সোমবার এই ডাবগ্রাম ফুলবাড়ির জমি মাফিয়াদের নিয়ে কড়া অবস্থান নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ডাবগ্রাম ফুলবাড়ি তার মানে উদাহরণ, এবং আই এম সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে। তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। মুখ্যমন্ত্রী সরকারি জমি বেদখল হয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, কিন্তু দেখা গেল সাধারণ বাসিন্দাদের জমিতেও নজর পড়েছে ল্যান্ড শার্ক মানে জমি হাঙরদের। জুলাপি রায় নামে এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক, গ্রেফতার বিমল রায় ও মোহাম্মদ কালাম নামে আরও 2। মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবারই দেবাশিসকে গ্রেফতার করে পুলিশ। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম। ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না, এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে। এসজিডি থেকে পুরো লিস্ট নাও, গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে। কে এই দেবাশিস? ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক তৃণমূল সভাপতি, পেশায় ঠিকাদার। দলীয় প্রভাব খাটানোর অভিযোগ। রামকৃষ্ণ মিশনে হামলায় অভিযুক্ত জমি মাফিয়া প্রদীপদের বিরুদ্ধে শুরুতে লঘু ধারা দিয়েছিল পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকায় দেবাশিসের ক্ষেত্রে সে পথে হাঁটার চেষ্টাই করেনি পুলিশ। দেওয়া হয়েছে ভারতীয় দণ্ডবিধির 307 অর্থাৎ খুনের চেষ্টার মতো কড়া ধারা। কেন? মারাত্মক অভিযোগ আক্রান্ত মহিলা জুলাপি রায়। জুলাপি রায় জমি কাটার চেষ্টা দেবাশিস ও তার দলবলের বিরুদ্ধে। বুধবার জুলাপির জমি মাপজোক করতে যায় দেবাশিস ও তাঁর দলবল। জুলাপি প্রতিবাদ করলে চড় মেরে গলা টিপে ধরা হয় বলে অভিযোগ। অভিযোগপত্রে জুলাপি লিখেছেন দেবাশিসের সঙ্গী ঋষিকেশ রায় তাঁর গালে থাপ্পড় মেরে গলা টিপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। দেবাশিস তখন বলে, এখনই মেরে ফেলিস না ওকে, আমাদের কথা মতো কাজ না করলে তখন দেখব। তোর দণ্ড প্রতাপ নেতা বলে কথা। বুধবার রাতে দেবাশিসকে পুলিশ ধরার পর উত্তেজনা তৈরি হয় এনজিপি স্টেশনে। ভিড় জমান তৃণমূল নেতারা, যদিও বাড়াবাড়ির বিন্দুমাত্র সুযোগ দেয়নি পুলিশ। কিচ্ছু না, এটা মমতা ব্যানার্জি এতদিন 11 সাল থেকে আজ পর্যন্ত ক্ষমতায় থাকার পর আজকে উনি জমি মাফিয়া ধরছেন। দুনিয়ার জমির দালাল ওখানে রয়েছে। এইরকম 1জন বা 2জনকে আমরা এরকমভাবে গ্রেপ্তার করে দিলাম মানে পরিষ্কার হয়ে গেল সব, কখনো না। দেবাশিসের পরিণতি দেখে কি জমি মাফিয়াদের দৌরাত্ম্য কমবে, নাকি কদিন পর আবার যে কে সেই? সবটাই নির্ভর করবে
রাজ্য প্রশাসনের উপর। প্রসেনজিৎ চৌধুরী ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, আপনারা তো ফুটপাত চুরি দেখেছেন, জমি চুরি দেখেছেন, কোনোদিন নদী চুরি দেখেছেন? একটা ছবি দেখাই, PCR কে বলবো বিগওয়ালে ছবিটা দেখুন। এটা কোনো ওয়াটার হাউস নয়, এটা হচ্ছে ইছামতি। এই ইছামতির সঙ্গে বাঙালির একটা আবেগ জড়িয়ে আছে। সেই ইছামতির একটা অংশ চুরি হয়ে গেছে। দেখুন, নদীর মধ্যে একটা পাকা বাড়ি গড়ে উঠেছে, নদীর মধ্যে একটা পাকা বাড়ি গড়ে উঠেছে। প্রভাবশালীর হাত না থাকলে কি এটা সম্ভব? যারা ওখানে রয়েছেন এই বাড়িতে, তারা অদ্ভুত যুক্তি দিয়েছেন, পেশার তাগিদে তারা নাকি ওখানে আছেন। আর পুরো কর্তৃপক্ষ, তাদের যুক্তি আরো অদ্ভুত, শুনুন। নদীর পাড় দিয়ে আছে এরকম, সেইগুলো না রে আগে দেখতে হবে। আমার নদীর ভিতরে হ্যাঁ, তা সেটা কি করা যায়? নদীর মধ্যে বাড়ি করা যায় না তো। জেনে শুনেই করেছেন? হ্যাঁ, জেনে শুনেই করা। 8-10 বছর আগে নাকি বাড়িটা হয়েছিল। তার আগে ওখানে যে ঘাটে যে লোকটা নৌকা পারাপার করতো, সেই লোক এমনি প্রতিবন্ধী, সেখানে বসবাস করতো, সেখানে পাকা বাড়ি করেছে। সুতরাং আমাদের সময়ের ঘটনা না। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।